হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। তোমাদের বলেছিলাম আজকে আমি রথযাত্রার উপরে ছবি নিয়ে আসবো, চলে এসেছি। দেখো, আমি রথযাত্রার উপরে এই ড্রয়িংটা আর কি একটু শর্টভাবে ছেড়েছি। দুটো আলাদা আলাদা শর্ট ছেড়েছি, একটা ড্রয়িংয়ের ওপরে ছেড়েছি এবং আর একটা কালারের ওপরে ছেড়েছি। তো শর্টে তো অতটা ভালোভাবে বুঝতে পারবে না। তোমরা যারা এই ড্রয়িংটা দেখে করতে চাইছো তারা আমার এই বড় ভিডিওটা একটু ভালো করে দেখলে পাবে। তো দেখো, আমি কথা বলতে বলতে দুটো ফিগার কীরকমভাবে হবে সেটার একটা স্ট্রাকচার আগে করে নিয়েছি। তাতে করে সুবিধা হলো কি, এবারে আমার জামা প্যান্ট পরাতে বা হাত করতে, পা করতে, মুখ করতে কোনো অসুবিধা হবে না। তোমরাও এইভাবে একটু স্ট্রাকচার মতন করে নেবে। যেটা দেখো, মেয়েরটা দেখো ভালোভাবে বুঝতে পারছো, একটা স্ট্রাকচার করা আছে। তো কি হতে পারে মোটামুটি একটা আইডিয়া করা যায়। এবার দেখো, আমি কথা বলতে বলতে আমার ছেলেটা ড্রয়িং হয়ে গেল। এবার যেহেতু তোমরা জানো ছোটোবেলা আমরাও রথ টেনেছি, তো এখানে আমি দুটো বাচ্চাকে অ্যাকচুয়ালি ড্রয়িং করেছি। যে দুটো বাচ্চা রথ টানছে, একজনের হাতে দড়ি আছে এবং মেয়েটির হাতে আমি কাঁসা আর দিয়ে দিয়েছি, যেটা দিয়ে বাজায় আর কি, ঘন্টা বাজায়, সেই ঘন্টা আর কাঁসার ইয়েটা দিয়ে দিয়েছি, লাঠিটা দিয়ে দিয়েছি। তো দেখো, মেয়েটাকেও আমি জামা পরিয়ে দিলাম। এবার হাতটা যেভাবে আমি নিয়েছিলাম, যে স্টাইলটা আর কি করেছিলাম তখন, তো সেইটাই আমি এখানটাতে করে দিলাম। এইভাবে আমি দেখো হাতের মধ্যে কাঁসাটা ঝুলিয়ে দিলাম। লাঠিটাও ড্রয়িং হয়ে গেছে। আর এইভাবে দেখো আমার মেয়েটা কিন্তু ড্রয়িং প্রায় হয়েই গেল। যেহেতু ওরা হাঁটছে, হেঁটে সামনের দিকে যাচ্ছে, তাই পাটা সেইভাবেই আমি রেখেছি। এবার দেখো, একটু জুতো পরিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলা সব খালি পায়েই করতাম, তবে আজকালকার দিনে আর খালি পায়ের ব্যাপারটা রাখি না, জুতো পরিয়েই দিয়ে দিয়েছি। এবারে দেখো, আমরা রথটা এঁকে নিলাম। রথটা একদম ইজি ওয়েতে করেছি, যাতে কোনো অসুবিধা না হয়। আর আমি ভেতরে কোনো ঠাকুরকে দেখাইনি। অ্যাকচুয়ালি কী হয়, রথ আমরা সাজাই যখন, তখন ভেতরে ঠাকুর সেইভাবে সাইড দিয়ে দেখা যায় না, তাই স্বাভাবিকভাবেই ওটা করেছি। আর আমি এখানে একটুখানি সিনারি করে দিয়েছি। তো দেখো, এটা একটা ফুটপাত মতন করেছি, ওদের পেছন দিকে একটা ফুটপাত করেছি, গাছ আছে ফুটপাতের পেছন দিকে, এবং একটু ঘরের কিছুটা অংশ দেখা যাচ্ছে। উপরের অংশটা, চালা টালাগুলো আমরা দেখতে পাচ্ছি না, আমরা কিছুটা অংশ বাড়ির আর কি দেখতে পাচ্ছি। এটা তোমরা একটুখানি মানে একদম শহর এলাকা আমি বলবো না, যেহেতু পেছন দিকে আমি একটু গাছপালা দিয়েছি। তো দেখো, আমাদের কমপ্লিট হয়ে গেল আঁকাটা। এবার আমি কালারে চলে যাচ্ছি। কালারে দেখো, আগে স্কাইটা আমি স্কাই ব্লু এবং তার সাথে হোয়াইট দিয়ে একটু হাত দিয়ে ঘষে দিয়েছি। গাছের মধ্যে আমি ইয়েলো দিয়েছি এবং লাইট গ্রিন, এবং তারপরে আমি একটু ডার্ক গ্রিন দিয়ে ব্যাপারটাকে সেরে দিয়েছি, এবং গোল গোল করে ঘোরাবে তোমরাও, আমি যেভাবে করেছি। আচ্ছা, এবারে আমি চলে আসছি একটা বাড়ির কালারে। এখানে আমি দিয়েছি লাইট ভায়োলেট, গ্রে, রোজ এবং হোয়াইট কালার, তিনটে দিয়ে করেছি। ওপর দিকে কিন্তু লাইট ভায়োলেটটা একটু ডার্ক করে দিয়েছি, কেন, ওটা যেহেতু ছায়া হচ্ছে সেই হিসেবে পড়েছে। আচ্ছা, এছাড়া দেখো, এখানটাতে আমি মেঝেটা যেটা করেছি সেটা কিন্তু আমি করেছি এখানটাতে, যেটা তোমার গ্রে কালারের দুটোই নিয়েছি, একটা লাইট গ্রে এবং ডার্ক গ্রে। নিচের দিকে ডার্ক গ্রে এবং ওপর দিকে লাইট গ্রে দিয়েছি। আর এদিকের বাড়িটা আমি করেছি কোবাল্ট ব্লু এবং তার সাথে হোয়াইট দিয়েছি। এবার আমি চলে আসছি দেখো গাছের মধ্যে আমি প্রথমে ব্ল্যাক দিয়ে দিয়েছি, যেহেতু ওই দিক থেকে আলো পড়ছে, এদিক থেকে ছায়া, তাই ব্ল্যাক দিয়েছি। ব্রাউন কালার আছে এবং ইয়েলো অকার দিয়ে আমরা গাছটাকে করে দিয়েছি। এবারে দেখো, আমরা একটু ল্যান্ড দেখাচ্ছি, যেহেতু বলেছি একেবারেই শহর এলাকা না, একটু গ্রাম্য এরিয়া, তাই আমি রাস্তার ওই দিকের যে ইয়েটাতে, তাতে আমি দিয়েছি গ্রিন আছে, ইয়েলো আছে, একটু ইয়েলো অকার আছে, এবং দরজার সামনের দিকটা যেহেতু ঘাসপালা থাকে না, তাই ওখানটাতে আমরা একটুখানি ব্রাউন কালার দিয়ে দিয়েছি। এবারে দেখো, রাস্তাটাও আমরা কি করেছি, মেন ফুটপাথটা আর কি, সেইটা আমরা গ্রে কালার দিয়ে হালকা করে দিয়েছি, এবং ওই বর্ডার লাইন যেটা করেছি সেইটা আমরা একদিকে হলুদ আর ব্ল্যাক কালার দিয়ে করে দিয়েছি। এবার মেন যে রাস্তাটা, সেটাও কিন্তু আমরা গ্রে কালার দুটোই ইউজ করেছি, মানে এটা ডার্ক এবং লাইট গ্রে কালারটা ইউজ করেছি। রথে দেখো, তোমরা নিজেদের মতন করে কালার চাপাতে পারো, আমি আমার মতন করে মাঝখানের দিকে ইয়েলো, তারপরে ব্লু, তারপরে অরেঞ্জ, কোথাও গ্রিন, এবং পতাকাটা অতি অবশ্যই রেড কালার দেবে, কারণ রথের পতাকাটা কিন্তু রেড কালারের হয়ে থাকে। বাকি তোমাদের রথের
রথের কালার তোমরা নিজেদের মতন করে চাপাতে পারো, অথবা আমি যেভাবে করেছি সেটাও করতে পারো। আর এছাড়া বাড়ির দরজা এবং রথের যে দরজা এবং চাকা সবই কিন্তু আমার ডার্ক ব্রাউন এবং একটু ব্ল্যাক কালার দিয়ে করা আছে। এবার আমি চলে এসেছি দেখো ওদের স্কিনের কালার। তোমরা জানো আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি স্কিন কালারটাতে আমি একটুখানি ব্রাউন দিয়ে নেব, তারপরে আমি স্কিন কালার দিয়ে ব্যাপারটাকে একটু ঘষে দিলে স্কিনের কালার হয়ে যাবে। এবার আমি চলে আসছি মেয়েটার জামার কালারে। মেয়েটার জামার কালারে আমি রোজ পিঙ্ক দিয়েছি, হোয়াইট দিয়ে একটু স্ম্যাশ করে দিয়েছি, এবং এখানটাতে একটুখানি মেরুন কালার দিয়ে আমি দেখো জাস্ট বর্ডার লাইনগুলো টেনেছি যে জামার ভাঁজগুলো বোঝাবার জন্য। এবারে আমি ছেলেটার বডিতে দিয়ে দিয়েছি একদম মিডিয়াম ইয়েলো এবং তার সাথে ইয়েলো অকার দিয়ে এটা শেডটা বুঝিয়ে দিয়েছি। আর প্যান্টের কালার করেছি ব্লু এবং তার সাথে হোয়াইট, ব্লু বলতে পার্সিয়ান ব্লু দিয়েছি। মেয়েটার জুতো লাল রং করে দিয়েছি এবং ছেলেটার জুতো আমি ব্লু কালার করে দিয়েছি। আর মাথার মধ্যে আমি দেখো ডার্ক ব্রাউন এবং একটু ব্ল্যাক দিয়ে আমি করে দিচ্ছি। তো দেখো আমাদের আঁকাটা প্রায় কমপ্লিট হয়েই এসছে। তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট লিখো এবং শেয়ার করো, আর সাবস্ক্রাইব কিন্তু অতি অবশ্যই করো।